বন্ধুরা, বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়া থেকে এক চিমটি মাটি নিয়ে গোপনে রেখে দিন এই স্থানে। পাল্টে যাবে ভাগ্য। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ ও তুলসী পাতা খুবই পবিত্র। দেবদেবীদের পুজোয় তুলসী পাতার ব্যবহার করা হয়। তুলসী গাছের যেমন অলৌকিক গুণ আছে, ঠিক তেমনই এর পাশাপাশি ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও তুলসী পাতা গুরুত্ব খুবই অপরিসীম। বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং যদি কিছু নিয়ম পালন করা যায়, তাহলে জীবনে কখনো অভাব অনটন হয় না, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়। এরই পাশাপাশি সংসারে সুখ শান্তিতে ভরে ওঠে। একটি তুলসী পাতা বা একটি তুলসী গাছের যে কত গুণ তা কল্পনারও বাইরে। তুলসী গাছের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ যদি সবুজ ও সতেজ থাকে, তাহলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারেন না। কথায় আছে, বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হয় ততই পুণ্য লাভ করা যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই তুলসী গাছের কত মাহাত্ম্য। বাড়িতে অবশ্যই রাখুন একটি তুলসী গাছ। তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয়। বাড়িতে যে স্থানে তুলসীর গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয়, সেই স্থান পবিত্র হয়ে যায়। বিশ্বাস করা হয় যে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয়, তুলসীর পুজো করলে সেই একই ফল লাভ হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির ছাদে বা বারান্দায় তুলসী রাখলে তার উত্তর পূর্ব দিকে রাখুন। একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে, সেই বাড়িতে কখনো কোনোদিন টাকার অভাব হয় না। আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রত্যেক দিন সকালে স্নান করার পর তুলসী গাছে জল নিবেদন করুন। আর জল দেবার সময় মনে মনে এই মন্ত্রটি বলুন। আর মন্ত্রটি হচ্ছে, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই মন্ত্রটি আপনি মনে মনে 8 বার উচ্চারণ করবেন। অবশ্যই এই মন্ত্র পাঠ করার সময় খেয়াল রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন, কারণ তুলসী মাতাকে ভালো করে সন্তুষ্ট করতে পারলেই জীবনের সব রোগ ব্যাধি দূর তো হয়ই, এর ঠিক পাশাপাশি জীবনের সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। তাই তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করার সময় এই মন্ত্রটি মনে মনে 8 বার বলুন। অবশ্যই ভালো ফল পাবেন। আমাদের প্রায় সব বাড়িতেই তুলসী গাছ আছে, কিন্তু তুলসী গাছের সামনে অনেক সময় আমরা এমন কিছু রেখে থাকি যা রাখা কিন্তু একদমই উচিত নয়। কিছু কিছু সময় দেখা যায় যে বাড়িতে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কিছুতেই কমছে না, বরং দিন দিন অশান্তি বেড়েই চলেছে। কিছুতেই আপনি শান্তিতে সুখে থাকতে পারছেন না, দুঃখ কষ্ট যেন আপনাকে ঘিরে ধরেছে। অনেক সময় এমনটা হয় যে কোনো কাজ প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন। তারপর দেখা যায় দিনের শুরু খুব ভালোভাবে কাটলেও দিনের মাঝে মাঝে বা শেষটা অশান্তিতে কাটছে। কেন এরকম হচ্ছে তা হয়তো আপনি ভেবে ভেবে এর সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না। আপনি এর কুল কিনারা কিছু পাচ্ছেন না যে আপনি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বা এই সমস্যাগুলিকে দূর করবেন। বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ এর পুজো সঠিকভাবে না করা হলে এমনটা হতে পারে, বা তুলসী গাছের কাছে অজান্তেই আপনি এমন কিছু জিনিস রেখে দিয়েছেন, সেগুলি রাখার ফলে আপনার অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি পারছেন না। তাহলে আপনি কি করবেন? বৃহস্পতিবার দিন, অর্থাৎ সপ্তাহের বৃহস্পতিবার দিন এই তুলসী গাছের গোড়া থেকে এক চিমটি মাটি নিন এবং একটি পবিত্র ও পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে সেই মাটিটিকে রাখুন এবং তারপর সেই কাপড়টিকে ভালোভাবে মুড়ে লাল সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিন। এরপর সেই পুঁটলিটিকে আপনি যে ঠাকুরের স্থানে যেখানে আপনি নিত্য পুজো করেন সেই স্থানে রেখে দিন। তবে এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে দেখে না ফেলে। এরপর ভালোভাবে পূজা করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসুন এবং সেই পুঁটলিটি
সেই ঠাকুরের স্থানে রেখে দিন এবং প্রতিদিন সেই মাটিটিকে আপনি পুজো করবেন। এই কাজটি করতে পারলে বলা হয় মা লক্ষ্মী তার উপর এতটাই প্রসন্ন হয় যে মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে যান না। এরপর দেখবেন আপনার ঘরে যে অশান্তি ছিল সেগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনার ঘরের সমস্ত অশুভ শক্তিগুলো সেগুলো খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাচ্ছে এবং সংসারে শুভ শক্তির আগমন ঘটছে। আপনি ভাবতেই পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি এতদিন উদ্ধার হতে পারছিলেন না, সেই সমস্যাগুলিও আস্তে আস্তে সমাধানের দিকে এগিয়ে যাবে। আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা করছিলেন এবং বারবার বাধা পাচ্ছিলেন, তাহলে এই উপায়টি করার পর দেখবেন সেই বাধাও কেটে যাবে এবং আপনার ব্যবসায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাও মিটে গিয়ে আপনার ব্যবসাও চরম গতিতে চলবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই তুলসী গাছের কি মাহাত্ম্য বা এর মধ্যে কি শক্তিশালী গুণ রয়েছে। তাই বন্ধুরা, বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আজই নিয়ে আসুন একটি তুলসী গাছ এবং নিত্য নিয়মবিধি মেনে এর পূজা অর্চনা করুন। এবার বলি, যে জিনিসগুলি তুলসী গাছের পাশে রাখলে আপনার জীবনে ক্ষতি হতে পারে সেই জিনিসগুলি তুলসী গাছের পাশে একদমই রাখবেন না। ভেজা কাপড়, যে কোনো ভেজা কাপড় তুলসী গাছের পাশে যেন না থাকে। ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে। এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে। তাই ভুল করেও তুলসী গাছের কাছে আপনি ভেজা কাপড় জামা শুকাতে দেবেন না। কোনো দেবী দেবতার ছবি, মনে রাখতে হবে তুলসী গাছের নিচে যেন কোনো দেবী দেবতার ছবি না থাকে। তুলসী গাছকে সর্বদা একা রাখলে তবেই গৃহস্থের মঙ্গল। এছাড়াও তুলসী গাছের নিচে জুতো জোড়া বা ঝাঁটা এই সমস্ত জিনিস রাখবেন না। এর ফলে বাড়িতে বা সংসারে কালো মেঘের ছায়া নামতে কিন্তু খুব বেশি সময় নেবে না। এছাড়াও তুলসী গাছের পাশে কোনো রকম নোংরা আবর্জনা বা থুতু ফেলবেন না। এর ফলে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়ে যায় এবং অশুভ শক্তিগুলি বাড়ির মধ্যে প্রবেশ করে, ফলে সংসারে এবং আপনার মধ্যে অশান্তি বৃদ্ধি পায়। হিন্দুদের কাছে তুলসী গাছের একটি আলাদা স্থান রয়েছে। বাকি ধর্মের মানুষেরা তুলসী গাছকে শুধু একটি গাছ হিসেবে জানলেও হিন্দুরা ছোট থেকেই তুলসী গাছকে দেবী রূপে জানেন। দেবী রূপে মানে ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তাই আমাদের হিন্দু ঘরে সব বাড়িতেই একটি করে তুলসী গাছ অবশ্যই আছে। আর এই তুলসী গাছকে আপনি সঠিকভাবে নিয়মবিধি মেনে পূজা অর্চনা করুন, দেখবেন আপনার জীবনে কোনোরূপ সমস্যা আর থাকবে না। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।